আর এবার নৈহাটির দিকে নজর রাখবো, যেখানে নিজের স্ত্রীকে গুলি স্বামীর। নৈহাটির ঘটনা, নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রাজেন্দ্রপুরে স্ত্রীকে গুলি করল স্বামী। আটক অভিযুক্ত মহেন্দ্র প্রতাপ ঘোষ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। দুদিন আগে ত্রিপুরায় বিএসএফ এর উপর হামলা চালিয়েছিল বাংলাদেশি দুর্বৃত্তরা। লাঠি কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিএসএফ এর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা অবধি হয়েছিল। এবার সেই ত্রিপুরাতেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে 3 শ্রমিককে বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ উঠল। ত্রিপুরার সিপাহীজলা জেলা, এপারে কমলাসাগর, ওপারে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া, মাঝে কাঁটাতারের সীমান্ত। সেখানে 0 পয়েন্টে কাঁটাতারের ওপারে 150 গজের মধ্যে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের কাজ করেন সিপাহীজলা জেলার নন্দকুমারের বাসিন্দা এই 3 জন। অভিযোগ, মঙ্গলবার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এই 3 জনকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়। চলে মানসিক অত্যাচার, হুমকি, হুঁশিয়ারি। এরপর 3 জনকে প্রথমে সেখানকার কসবা থানা, পরে ব্রাহ্মণবাড়িয়া থানায় তুলে দেওয়া হয়। এরপর রাত প্রায় 12টা থেকে 1টা নাগাদ ছেড়ে দেওয়া হয় থানা থেকে। এই 3 জনের দাবি, শীতের রাতে কনকনে ঠান্ডায় কোনো ক্রমে জঙ্গলে রাত কাটান তারা। পরদিন সকালবেলা বিএসএফ এর তৎপরতায় তারা দেশে ফিরতে পারেন। ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগরের সীমান্ত কাঁটাতারের বেড়ায় একেবারে বৈধভাবে কাগজপত্র দেখানোর পর এখানে যে ভারতীয় জমি রয়েছে সেই জমিগুলোতে কাজ করতে যায় এই এলাকার 3 শ্রমিক, এবং তাদেরকে অনেকটা হয়রানি করার জন্য, একেবারে সমস্যা তাদেরকে জর্জরিত করার জন্য বাংলাদেশের কিছু মানুষ তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এসে একেবারে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত যে জমিতে কাজ করছিল সেখান থেকে তুলে নিয়ে হয়রান করে। আমরা ধান ক্ষেত লাই বানানোর লাগে গেছিলাম, ক্ষেত কোবন লাগিয়া আমরা সিভিলতে যাই ডরে নিছে। মানে আপনারা তো ভারতের যে মালিক রয়েছে সেই মালিকের জমিতেই কাজ করছিলেন, মানে ভারতের মালিকের জমি থেকে আপনাদের তুলে নিয়ে গেছে। রাতে ছাড়লো কখন আপনাদের? রাতে ছাড়ছে কমে 1টা বাজবো, 1টা বা 8টা এমন টাইমে। আমরা তো গড়ি নাই আর কয়টা টাম না, রাতে তো সাইডে দিছে। জঙ্গলের বিটাই আছে ঘুমাইয়া রাত সকালে 8টা 8:30 দিয়ে আমরা বিএসএফ আউসবাই আছে ডাক দিয়েছে আমরা খুলে আনছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় চাষের কাজ করতে যান এই এলাকার মানুষ। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। ওনারা আগে থেকে বিগত 15-16 বছর তারা মোটামুটি এখানে বাংলাদেশি কমলাসাগর একটা বিএসএফ সাইট আছে গেট, ওই গেট দিয়ে তারা মানে বিভিন্ন কাজে তারা প্রায় সময় যাইতো। তারা গরিব মানুষ, প্রায় সময় যায়। তারা বিএসএফ বিভিন্ন ডকুমেন্টস দেখেই তারা আয় আর যাচ্ছে স্যার। বাংলাদেশে অটোমেটিক্যালি তারা ধর্মলয়া বিবাদ সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে এখন তারা ইন্ডিয়ান যে কোনো লোক পাইলে তারা এইভাবে তারা বিভিন্নভাবে আক্রমণ করে বা ক্ষতি করতে চেষ্টা করে আর কি। এই 3 ভারতীয়কে উদ্ধারের পর মধুপুর থানার হাতে তুলে দেয় বিএসএফ। সেখান থেকেই গ্রামে ফিরে আসেন তারা। বাড়ি ফিরলেও এখনও চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ, ত্রিপুরা।